মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র জিলহজ মাসের জুমার দিনে তার ঘরে আসার সুযোগ করে দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যতদিন বেঁচে আছি ততদিন আমরা ইবাদত করতে পারব, মরে গেলে পারা যাবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন মরে যায় তখন তার আমল করার সুযোগ বন্ধ হয়ে যায়, ইচ্ছা থাকলেও আর পারা যাবে। এই জন্য আমরা বাঁচতে চাই না মরতে চাই? কেউ কয় না মরতে চাই, মরতে চাই কেউ কয় না, কেউ কেউ আত্মহত্যা করে। এরা হিসাব ভিন্ন, যারা নিজের জীবন নিজে দিয়ে ফেলে তাদের হিসাব ভিন্ন। কিন্তু মানুষ বাঁচতে চায়, চাওয়াটা খারাপ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার হায়াতটা দীর্ঘ হবে, আমল সুন্দর হবে। শর্ত আছে, হায়াত দীর্ঘ। ফেরাউন তো 450 বছর বাঁচছে, সর্দিও লয় নাই, এত সুস্থতার সাথে ছিল। কিন্তু আমল সুন্দর হওয়া লাগবে। এই জন্য আমরা হায়াতও চাই আল্লাহর কাছে, এবং আমলও যেন সুন্দর হয় সেটাও চাই। আল্লাহ আমাদেরকে এভাবেই হায়াতে তৈয়বা দান করুন। সম্মানিত হাজিরিন, কঠিন সময়, আমাদের প্রত্যাশা, অনেক প্রত্যাশা। এদেশে আমাদের জন্ম, এদেশটা সুন্দর চলবে, এদেশের মানুষগুলি ভালো থাকবে, ইজ্জত নিয়ে থাকবে, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা থাকবে, এগুলি আমাদের আশা। এই আশাটা আমাদের হৃদয়ের আশা। অনেক সম্পদের পাহাড় তৈরি হবে, এত আশা মানুষের নাই। মানুষ চায় তার জান এবং মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, এগুলি কমন চাওয়া। কিন্তু আজকে এই সময়ে, এই সমাজে আজকে 6 বছর 7 বছরের রামি ছাড়া আদর্শিত হয়, ঠিক কিনা? খুব অশান্ত সমাজ, এই সমাজটা অশান্ত হয়ে গেছে। অনেকগুলো কারণ আছে। আমার কাছে যেটা মনে হয় যে মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয়, মৃত্যুর ভয়, এই দুইটা ভয় সরে গেছে। এটা আমার অনুভূতি আর কি। আপনারা কি মনে করেন জানি না। আমরা তো এই এলএনই কাজ করি, শিক্ষকতার লাইনে যেহেতু কাজ, এখানেও একটা অনুভূতি আছে। আর এই সমাজেই তো থাকি। মানুষের ভিতরে দুটো ভয় নাই, আল্লাহর ভয় আর আখিরাতের ভয়। এই দুই ভয় সৃষ্টি করতে হবে আগে। যে আসুক ক্ষমতায়, যে আসুক, যেই দেশ চালাক, কর্মসূচি এটাই দিতে হবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কর্মসূচি তো আল্লাহই দিয়ে দিয়েছে। সূরা হজ্জের 41 নম্বর আয়াত আল্লাহ কর্মসূচি দিয়ে দিয়েছে। যে আল্লাহ পৃথিবী বানালেন, মানুষ বানালেন, সমাজ তৈরি করলেন, সে আল্লাহ কর্মসূচি দিয়ে দিয়েছে। যে কোনো মানুষকে যদি আমি এই পৃথিবী পরিচালনার দায়িত্ব দিই, তাহলে তারা 4টি কাজ করবে মৌলিক। একটা হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। এই নামাজের মাধ্যমে মানুষের হৃদয়ে আল্লাহর ভয় তৈরি হয়েছে। নামাজ এমন একটা ঔষধ, মহা ঔষধ। এই ঔষধটা খুব সিরিয়াসলি কাজে লাগাইতে হবে। সরকার প্রধান যারা আছেন তাদেরকে আমাদের জায়গা থেকে আমরা অনুরোধ করতে চাই, সার্কুলার দেন নামাজের, ঠিক কিনা? সবকে সার্কুলার দিয়ে দেন। আমরা তো মুসলমান, অসুবিধা কি? আপনারা তো মুসলমান, হজ করেন, সবই তো করেন, সার্কুলার দিয়ে দেন নামাজ। আর ও আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সত্যের দিকে মানুষকে ডাকেন, ডাকার আয়োজন করেন, আর অসত্য অন্যায় দিকে ফিরানোর আয়োজন করেন। যে করবে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কোনো কথা নাই, অ্যাকশন হয়ে যাবে, ডাইরেক্ট অ্যাকশন যখন হবে তখনই কাজ হবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার আসলো, হুজুর ওই যে বনি মাখজুম গোত্রের মহিলাটা চুরি করলো, সে তো অনেক সম্ভ্রান্ত মহিলা, তাকে একটু মাফ করে দেওয়া যায় না? এবং সেই সুপারিশটা করলো কে? করলো হলো ওসামা ইবনে যায়েদ, যাকে রাসূল সবসময় বলে রাখেন, আদর করেন, চুমু খান। নিজের নাতি যায়েদের ছেলে, পালকপুত্র যায়েদের ছেলে নাতি, এত আদর করেন। হাসান হোসেনকে এক প্রাণে রাখেন আর ওসামাকে আরেক প্রাণে রাখেন, এভাবে রাসূল আদর করেন। সেই সুপারিশ করেছে। এখন রাসূলুল্লাহ বিব্রতকর অবস্থা যে এই নাতিটার কথাটা বলল। বিশ্বনবী বসা থেকে উঠে গেলে, উঠে বলে, আল্লাহর কসম করে বলছি, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, হে ওসামা, তুমি আল্লাহর একটা বিধান নিয়ম কার্যকর করতে আমার কাছে প্রতিবন্ধক হয়ে সুপারিশ করতে এসেছো? তুমি জেনে রাখো, লাউ সারাকাত ফাতিমা বিনত মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা, আজকে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। সুবহানাল্লাহ। চলো, কঠোরতা, বিচারের ক্ষেত্রে কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই। এজন্য যারা এত বড় অন্যায় করতে পারে, এত বড় জঘন্য অন্যায় করতে পারে, আল্লাহ বিধান দিয়েছে, লিয়া শাহাদা আযাবাহুমা তায়িবাতুম মিনাল মুমিনিন। সূরা নূরে দেখবেন পাবেন, আল্লাহ বলছেন যে জেনা ব্যভিচার করবে তার শাস্তিটা হবে এমন ওপেন হবে। ওপেন মানে লাইভ, লাইভ বুঝেন? এখন তো লাইভ শব্দ বোঝার কথা, ছোট বাচ্চারাও লাইভ বুঝে। আল্লাহ বলছেন লাইভ হবে, লিয়া শাহাদা আযাবাহুমা তায়িবাতুম মিনাল মুমিনিন, মুমিনদের বিরাট একটা গোষ্ঠী এই আযাবটা দেখবে, গোপনে চলবে না, গোপনে কোনো বিচার চলবে না, প্রকাশ্য। আল্লাহ বলছেন, সুতরাং এই অন্যায়কে থামাতে হলে বিচার করতে হবে। এটা না আমাদের কথা, কি বলে? আর না হলে অন্যায় থামানো যাবে না। আল্লাহ এই জন্য বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ডাক দিয়েছেন, হে জ্ঞানীরা, বুদ্ধিমানেরা, শোনো, কিসাসের মধ্যে জীবন আছে। এটা কি? সব মুফাসসিরিন কেরাম সকলে আশ্চর্য হয়ে গেল, কিসাসের মধ্যে আবার জীবন কি? কিসাস তো মরণ, মানে একজনকে মারলো, তাহলে তার শাস্তি হলো তাকে মারা হবে, তাইলে তো কিসাস কায়েম করা হলে তো মরণ হলো। আল্লাহ কই জীবন আছে, ব্যাখ্যা লাগবে না? লাগবে না? এটার মধ্যে ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা সব মুফাসসির বলছেন জীবন আছে, যে আল্লাহ বললেন একটা কিসাস কার্যকর করো, হাজার মান প্রাণ বেঁচে যাবে। এই জন্য আল্লাহ বলছেন জীবন। সুতরাং আমরা বিচার চাই। আজকে মেয়েদের বাবারা বিচার চায় না। চায় না কেন? পায় না তো। বিচার চায় না, এই জন্য পায় না, পায় না এই জন্য চায় না। আমরা সাধারণ মানুষ বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, সুন্দর বিচার চাই, কোনো গোপনীয় না, প্রকাশ্য। প্রকাশ্য বিচার হবে, ইবরাতান লিন-নাযিরিন, অন্যান্যদের জন্য এটা হবে শিক্ষা। এই জন্য আল্লাহ এই কাজটা করেছেন। আমি তো আল্লাহ বলতেন গোপনে গোপনে সারাই দাও, কিন্তু আল্লাহ তো বলছেন লিয়াশহাদ আযাবাহুমা, জিনাকারীর শাস্তিটা দেখবে তায়িবাতুম মিনাল মুমিনিন, বিশাল একটা গোষ্ঠী। তা আপনি যদি মনে করেন জাতীয় স্টেডিয়ামে ওপেন বিচার হবে, কোটি কোটি মানুষ, এখন তো মিডিয়ার যুগ হয়ে গেছে, 1500 বছর আগের আয়াত, আর এখন তো মিডিয়া আছে, তাহলে এখন তো আর সমস্যা নাই। আপনি যেখানেই কার্যকর করেন খালি মিডিয়া ছেড়ে দিবে, তাইলে আর মানুষ জমা করা লাগবে না, কোটি কোটি মানুষ দেখে, তাহলে কোটি কোটি মানুষ নিরাপত্তা পাবে, বিচার যারা চায় তারাও প্রশান্তি পাবে, আর এই অপরাধ প্রবণতা কমবে। যতই অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হবে, তখন ততই অপরাধ আরো বাড়বে। এই জন্য আমরা সরকারি যারা আছেন তাদের কাছে আবদার করতে চাই, দয়া করে এগুলো বিচার করেন, এগুলি থামান, একটা সুন্দর পরিবেশ দেন। এই সুন্দর একটা দেশ, এত সুন্দর দেশ পৃথিবীতে আর নেই, এত সুন্দর দেশ, কিন্তু দেশটা কেন অসুন্দর হয়ে যাচ্ছে? অসুন্দর হয়ে যাচ্ছে অশান্তির কারণে। এই জন্য আমরা এই জাতীয় অপরাধের তীব্র নিন্দা জানাই এবং এগুলোর সুষ্ঠু বিচার চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।